الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, নয়াগ্রাম মোহাম্মদী হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমার আজকের আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে উলামাদের অবদান। আজ আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে, কাদের ত্যাগ ও আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছে, সকলে বলে উঠবে বিনয় দীনেশ, ক্ষুদিরাম, সুভাষচন্দ্র বসু, এদের বলিদানে এদেশ স্বাধীন হয়েছে। কোনো আলিম উলামাদের নাম শুনতে পাবে না, কোনো মুসলমানদের নাম শুনতে পাবে না। প্রকৃত ইতিহাস থেকে আলোচনা করলে বুঝতে পারবেন যে এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান সব থেকে বেশি রয়েছে। আমরা সকলে জানি ৭৪ বছর পূর্বে ভারতবর্ষ ছিল অত্যাচার জালিম শাসকের অধীনে। ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তারা এদেশকে লুণ্ঠন করে তাদের দেশে টাকা পয়সা, ধন দৌলত সব কিছু নিয়েছিল।